নির্বাচনের দিন ভোট দেওয়ার জন্য একটা সিরিয়াল নাম্বারের প্রয়োজন পড়ে, যেটাকে ভোটার সিরিয়াল নাম্বার বলে। এই সিরিয়াল নাম্বার আপনাকে লিস্ট খুঁজে বের করে নিয়ে তারপরে কিন্তু ভোট কেন্দ্রে যেতে হয়। যার কারণে অনেক সময় কিন্তু আপনার অনেক হ্যাসেল পোহাতে হয়। কিন্তু আপনি চাইলে এখন থেকে আপনার মোবাইল ফোনের মাধ্যমে স্মার্ট ইলেকশন নামের একটা অ্যাপ রয়েছে, যেই অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই আপনার ভোটার সিরিয়াল নাম্বার দেখে নিতে পারবেন, আপনার ভোট কেন্দ্র কোনটা এবং আপনার যে ভোটার নাম্বার রয়েছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। শুধু আপনি নিজের জন্য না, আপনার পরিবার বা বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন যে কাউকে আপনি কিন্তু এই সিরিয়াল নাম্বারটা বের করে দিতে পারবেন। এতে করে সুবিধা হবে কি, আপনাকে ভোটার লিস্ট দেখে ম্যানুয়ালি সেই সিরিয়াল নাম্বার বের করার জন্য সময় ব্যয় করতে হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এর জন্য আপনি যেটা করবেন, আপনার মোবাইল ফোন থেকে Google Play Store অথবা iPhone থেকে অ্যাপ স্টোরে চলে যাবেন এবং সার্চ বারে সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে। তাহলেই দেখতে পারবেন আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসছে। অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে রাখুন। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নিবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে জাস্ট অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন দিবেন। ওপেন দিলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পারবেন ইংলিশ এবং বাংলা ২ টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার আপনি জাস্ট এখান থেকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্লিক করবেন। এইখানে কিন্তু ত্রয়োদশের পরে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনগুলোর অপশনেও কিন্তু এখানে চলে আসবে। যদি সেটা স্থানীয় নির্বাচনও থাকে, সেটাও কিন্তু এখানে চলে আসবে। তার মানে নির্বাচনের সময় আপনি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই সকল ডিটেইলস দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন উপরেই এখানে বিভাগ সিলেক্ট করার অপশন রয়েছে। এখান থেকে আপনি চাইলে কোন বিভাগে, কোন জেলায়, কোন উপজেলায়, কোন প্রার্থী কোন প্রতীক নিয়ে নির্বাচন করছে সেটা কিন্তু দেখতে পারবেন। যেমন দেখুন, ঢাকা সিলেক্ট করলে এখান থেকে দেখুন ঢাকা ১ এ কোন প্রার্থী কোন প্রতীক নিয়ে নির্বাচন করছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারছেন। তো এইখান থেকে আপনি এই ডিটেইলসটা দেখতে পারবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী নির্বাচনসমূহ। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এর আগে যে নির্বাচনগুলো রয়েছে সেগুলোর রেজাল্ট এবং কোন প্রার্থী কি সাবমিট করেছিল, তাদের যে টেক্সট ফাইল রয়েছে সেই টেক্সট ফাইল, তাদের সকল ডিটেইলস, কোন প্রার্থী কত ভোটে নির্বাচিত হয়েছিল সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপর রয়েছে ভোট কেন্দ্র খুঁজুন নামের একটা অপশন। আপনি এখান থেকে ভোট কেন্দ্র খুঁজুন এই অপশনটিতে ক্লিক করবেন। মূলত এই অপশনের মাধ্যমে আপনি আপনার ভোটার নাম্বার, ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোট কেন্দ্র দেখতে পারবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন উপরেই রয়েছে এনআইডি নাম্বার লিখুন। এখানে আপনি যার ভোটার সিরিয়াল নাম্বার দেখবেন তার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন এবং জন্ম তারিখের জায়গায় আপনি তার জন্ম তারিখ দিয়ে দিবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে সার্চে ক্লিক করে সার্চ করবেন। সার্চে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখানে শুরুতেই চলে আসবে আপনার ভোটার নং। এটা হচ্ছে আপনার ভোটার নাম্বার। এটা কিন্তু জাতীয় পরিচয়পত্রের নাম্বার না, এটা হচ্ছে ভোটার নাম্বার। তার নিচে দেখতে পাচ্ছেন আপনার ভোটিং ক্রমিক নাম্বার। এটাই হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, যেটা মূলত ভোট কেন্দ্রে গিয়ে আপনাকে সেখানে যে এজেন্ট থাকবে বা সেখানে যে লোক থাকবে, ভোটিং অফিসার থাকবে, তাদেরকে আপনাকে এই সিরিয়াল নাম্বারটা দিতে হবে। এইটা দিলে তারা খুব সহজেই আপনার সিরিয়ালটা খুঁজে বের করতে পারবে এবং আপনাকে ভোট দেওয়ার জন্য পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা করে দিবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ভোটার সিরিয়াল নাম্বার চলে আসছে এবং কেন্দ্রের নাম। এখানে দেখুন কোন কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিতে হবে সেটাও কিন্তু এখানে চলে আসছে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন দিক নির্দেশনা নামের একটা অপশন রয়েছে। আমাদের ভিতরে এমন অনেকে রয়েছে যারা শহর পর্যায়ে রয়েছি, যারা শহরে ভোট দেব তারা অনেকেই জানি না ভোট কেন্দ্র কোথায়, অনেকেই কেন্দ্র চিনি না। সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে সার্চ করে দিক নির্দেশনা এলাকাটিতে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন Google ম্যাপে আপনাকে নিয়ে আসবে এবং Google ম্যাপের ভিতর আপনাকে চমৎকারভাবে এখানে কিন্তু ডিরেকশন দিয়ে দিবে। এবার জাস্ট আপনি ডিরেকশন ফলো করে সরাসরি কিন্তু ভোট কেন্দ্রে চলে যেতে পারবেন। কাউকে জিজ্ঞাসাই করতে হবে না। এবার কিন্তু আপনি আপনার ভোটার নাম্বার, ভোট কেন্দ্র এবং সিরিয়াল নাম্বার পেয়ে গেলেন। এবার কিন্তু খুব সহজেই আপনি কারো কাছে জিজ্ঞাসা না করে সরাসরি গিয়ে ভোট প্রদান করতে পারবেন। এখন অনেকেই বলবেন, "ভাই আমি তো ভোটার লিস্ট দেখতে যাচ্ছিলাম।" ভোটার লিস্টের ব্যাপারে ইলেকশন কমিশন কিন্তু সরাসরি ভোটার লিস্ট কিন্তু এখনো পর্যন্ত প্রচার করেনি বা এটা কিন্তু ওপেনলি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যার কারণে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেই ইন্ডিভিজুয়াল ভাবে আপনাকে আপনার তথ্য বের করে নিতে হবে। এছাড়াও আপনি চাইলে নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রের বাহিরেই দেখতে পারবেন সেখানে কিন্তু ভোটার লিস্ট দেওয়া থাকে। আপনার যদি প্রয়োজন পড়ে সেখান থেকে আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে আপনার যে ইনফরমেশন সেটা কিন্তু ছবি তুলে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ভোটার নাম্বার, ভোট কেন্দ্র এবং সিরিয়াল নাম্বার দেখে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।